রাজনীতি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার নয়, রাজনীতি হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। রাজনীতি হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত থেকে তাদের মনের কথা, তাদের সমস্যা, তাদের আকাঙ্ক্ষা ধারণ করতে হবে নেতা কর্মীদের। সেটাই হচ্ছে রাজনীতি। আজকের বাংলাদেশে শেখ হাসিনা যখন, এই কথাটা আমি সবসময় বলি, আবার রিপিট করি, ইচ্ছা করে করি, যাতে করে আমাদের নেতা কর্মী, আমরা সবাই, আমি সহ, এই বিষয়টা অনুধাবন করতে পারি। আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, আমি বিশাল বলতে বিশাল পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের যে আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, নতুন স্বপ্ন, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল ধারণ করতে পারবে না, তাই সেই রাজনীতিবিদের কোনো ভবিষ্যৎ নাই, সেই রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ নেই। এই বিষয়ে আমি ইচ্ছা করে প্রত্যেক বক্তৃতায় এই কথাটা রিপিট করি, এই কারণে যে আমরা যদি সেটা ধারণ করতে না পারি, আগামীর বাংলাদেশে আমাদের রাজনীতি কঠিন হয়ে যাবে। এই যে ঘটনাগুলো ঘটছে, আমার অনেক বক্তারা এই কথাগুলো বলেছেন, যে তারেক রহমানের ছবি, জিয়া রহমানের সাহেবের ছবি, এগুলো পায়ের নিচে পদদলিত করা, অশ্লীল বক্তব্য রাখা এবং বক্তৃতার মাধ্যমে কাউকে ছোট করার যে প্রবণতা, এই রাজনীতি বাংলাদেশে চলবে না। যারা করছে তারা অনুধাবন করতে পারছে না। এখন রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি। এখন রাজনীতি হবে আপনি কারোর সাথে দ্বিমত হয়েও তার মতকে সম্মান জানানো। আমি দ্বিমত পোষণ করব, কিন্তু আমি আপনার মতকে সম্মান জানাচ্ছি, কিন্তু একমত হতে পারছে না। সহনশীলতা থাকতে হবে। বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায়। বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়, যে বাংলাদেশে কৃষক, শ্রমিক থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, পেশাজীবী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ তার একটা নতুন স্বপ্ন দেখছে। কিন্তু সবাই স্বপ্ন দেখছে যে শেখ হাসিনা পলায়নের পরে যে নতুন স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে, সেই স্বপ্ন বিএনপিকে দেখাতে হবে, যেটা তারেক রহমান সাহেব সেই স্বপ্ন দেখাচ্ছে। আপনারা খেয়াল করেছেন? ওনার কথাগুলো খেয়াল করেছেন? তারেক রহমান সাহেব কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না। তারেক রহমান সাহেব বিএনপির কথাগুলো বলছে, ওনার কথাগুলো বলছে। যারা এরকম বিশুদ্ধাগার করছে, যাদের বক্তব্যের মধ্যে অশ্লীলতা আছে, যাদের বক্তব্যের মধ্যে সম্মানবোধ নাই, যাদের বক্তব্যের মধ্যে সহনশীলতা নাই, তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে সহনশীলতা। তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে সম্মানের, সসম্মানের রাজনীতি। তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে শান্তিপূর্ণ সহ অবস্থানের রাজনীতি। তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে সহনশীলতার রাজনীতি। তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে দেশ গড়ার রাজনীতি। তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশের, সেটাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা ঘোষণা করেছি। তারেক রহমান সাহেবের কথাই সেই কথাগুলো প্রতিফলিত হচ্ছে। আজকে যারা বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করতে চাচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে,
সহনশীল রাজনীতিকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, রাজনীতিতে যে সহনশীল সম্মানজনক রাজনীতিকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদেরকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে, তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা যারা বিএনপি করি, আমরা সেই রাজনীতি করব না, আমরা সেই প্রতিক্রিয়া দেখাবো না। ধৈর্য ধারণ করতে হবে, সহনশীল হতে হবে, অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে, ভিন্ন মত পোষণ করে হলেও সম্মান দেখাতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা। তারা নতুন বাংলাদেশ দেখতে চায়। আমাকে যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করে ওরা এই সমস্ত অশ্লীল কথা বলছে, এই সমস্ত কাজ করছে, আপনার মতামত কি? আমি বলছি আমার মতামত খুব সিম্পল। শেখ হাসিনাকে বিতরণ করার জন্য আমরা যে ত্যাগ স্বীকার করেছি, ত্যাগের পিছনে মূল কারণ ছিল আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি, আমরা যাতে একটা গণতান্ত্রিক বাংলাদেশ পেতে পারি, আমরা যাতে মুক্ত আবহাওয়ায় চলতে পারি। সুতরাং সে আমার বিরুদ্ধে বলুক, দলের বিরুদ্ধে বলুক, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বলুক, আমার মত হচ্ছে তার সেই স্বাধীনতা আছে বলার। আমি এর বাইরে কিছু আর বলতে চাই না। আপনি তার উত্তরটা যদি সেভাবে দেন, এর চেয়ে বড় কঠিন উত্তর আর হতে পারে না। অনেক সময় ইংরেজিতে একটা কথা আছে, সাইলেন্স স্পিক্স লাউডার দেন দ্য ওয়ার্ড। অনেক সময় উত্তর না দিয়ে আপনি যে উত্তর দেবেন যেভাবে, তার উত্তর অনেক বেশি শক্তিশালী। তো বিএনপির আগামী দিনের রাজনীতি হবে সেরকম। আমাদেরকে নতুন আকাঙ্ক্ষা, নতুন মনোজগতে প্রবেশ করে সে আকাঙ্ক্ষা ধারণ করে বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তন করতে হবে। আপনি যদি শত সংস্কার করেন, হাজার সংস্কার করেন, বাংলাদেশের রাজনীতিতে যদি রাজনৈতিক চরিত্র সংস্কৃতি না বদলায়, কোন সংস্কার এখানে কাজ হবে না। সুতরাং বিএনপি সেই কাজটা করছে, তারেক রহমান সাহেব সেই কাজটাই করছে। আমাদের সকলকে সেই কাজটা করতে হবে, ঠিক আছে? সকলকে সেই কাজ করতে হবে। ঠান্ডা মাথায় রাজনীতিতে মাথা গরম হলে আপনি হেরে গেছেন, মাথা গরম হলে হেরে গেছেন। মাথা গরম করা যাবে না। তাদের কাজ যদি, তারা যে কাজগুলো করছে, দেশের মানুষ জবাব দেবে। আমাদের কাজ হচ্ছে যার জন্য আমরা ধরেছি, ত্যাগ স্বীকার করেছি, গুম হয়েছে, খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছি, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছি, লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ যে মিথ্যা মামলার শিকার হয়েছে। কি জন্য? একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে আমার ভোটাধিকার হবে, আমি প্রতিনিধি নির্বাচন করব, আমার প্রতিনিধি সংসদে, সরকারে আমার কাছে জবাবদিহি থাকবে, দায়বদ্ধ থাকবে। সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা ত্যাগ স্বীকার করেছি। তাই লন্ডনের যে বৈঠক হয়েছে তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূস সাহেবের, সেই মিটিংয়ে এই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ সরকার গঠন করে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা পূরণ করতে হলে সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কিছু করার সুযোগ নেই। এই যে আমরা বলছি কমিশন, এই কমিশন, সেই কমিশন, ঐক্যবদ্ধ কমিশন, আমি সম্মান রেখে বলছি, কোন কমিশন বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে না। বাংলাদেশের মানুষের মনের ভাষা বুঝবে রাজনীতিবিদগণ, বাংলাদেশের মানুষের প্রত্যাশা ধারণ করবে রাজনীতিবিদগণ। এবং এই পরিবর্তন আসতে হবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। ঢাকা শহরে 10 জন বিজ্ঞ ব্যক্তি চেয়ারে টেবিলে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না, তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয় নাই। এই পরিবর্তন আসতে হবে
গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এই পরিবর্তন হবে টেকসই। এই পরিবর্তন বাংলাদেশের মানুষকে নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারবে। সুতরাং নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, অস্থিরতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে একটি অসহনশীল রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, তারা তো আসলে রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে বিবেচনা করা কঠিন না। আপনি রাজনৈতিক দল হবেন, নির্বাচনে যাবেন না, নির্বাচনে যেতে চাইবেন না, নির্বাচন করতে দেবেন না, নির্বাচনের দিকে যেতে চাইবেন না, তা আপনি কাজ করেন না। আপনি ওই প্রেশার গ্রুপ হিসাবে কাজ করেন। রাজনীতি করার দরকার কি? প্রেশার গ্রুপের একটা দায়িত্ব আছে, তো আপনারা প্রেশার গ্রুপের কাজ করেন। আর যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করুন। আর এই প্রক্রিয়া তো ওই শেখ হাসিনার এই কথা হলো, একটাই হলো না। হ্যাঁ, ইলেকশন মানে আমি। এখন এরা বলতেছে ইলেকশনেরই দরকার নেই। শেখ হাসিনা অন্তত দামি কইরা কোনো মতে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে। এরা বলছে ইলেকশনই করার দরকার নেই, ইলেকশনের দিকে যাওয়ারও দরকার নেই, মানে ইলেকশনের প্রক্রিয়া হইতে পারবেন না। তাইলে এরা কি আসলে কোন রাজনৈতিক দল হিসেবে গণ্য হতে পারে? এরা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি নয়? এরা কি জনগণের ভোটাধিকার প্রয়োগের বিপক্ষে শক্তি নয়? এরা কি জনগণের মালিকানা ফিরে দেওয়ার বিপক্ষে শক্তি নয়? তাহলে আমাদের কি করতে হবে? শান্তিপূর্ণভাবে এতক্ষণ যা বলেছি, সহনশীলতার মাধ্যমে পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে বিএনপির রাজনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে, উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। এটাই হবে বিএনপির রাজনীতি। সবাইকে ধন্যবাদ।